ইন্ডিয়ান রেলওয়েতে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করার জন্য অনেকেই এই সেকেন্ড সিটিং কোচ পছন্দ করে থাকে। আবার অনেকেই প্রশ্ন থাকে যে সেকেন্ড সিটিং কোচটা আসলে কি, কত করেই বা ভাড়া, কেমন হয় এই সেকেন্ড সিটিং কোচ। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই এবং দেখে নেওয়া যাক। এখন যেটা দেখাচ্ছি ব্লু কালার, এটা হলো এলএইচবি রেকের সেকেন্ড সিটিং কোচ। আগের তুলনায় অনেকটাই মডেলারভাবে বানানো হয়েছে। চলুন এই এলএইচবি রেকের সেকেন্ড সিটিং কোচের ভিতরে ঢোকা যাক, ভিতরটা কেমন দেখে নিই। এই এলএইচবি রেকের সিটগুলি কিন্তু অনেকটাই সোফা কাম সিট টাইপের, আর যথেষ্ট ওয়াইডার সিট রয়েছে। এটা কিন্তু কোনো সিঙ্গেল সিট নয়, এই এক একটা সিটে কিন্তু 3 জন করে বসতে পারবে। দেখুন এখানে নাম্বারিং করে দেওয়া রয়েছে সুন্দরভাবে 1 2 3। 1 হলো উইন্ডো, 2 হলো মিডিল, 3 হলো আইল সিট। দেখুন 1 নম্বর কিন্তু বলা ছিল উইন্ডো সাইড, তাহলে কিন্তু ওই 1 নম্বর সিটটা হবে উইন্ডোর দিকেরটা। তাহলে 2 নম্বর রয়েছে মিডিল হবে, আর আমি বলেছিলাম আইল সিট হলো এই কমন প্যাসেজের ধারের সিটটা আইল সিট। যেমন আমার সিট পড়েছিল 67, আমি ভিতরে গিয়ে খুঁজেছিলাম যে 67 সিটটা কোথায় আছে। দেখলাম যে 67 লেখা রয়েছে উইন্ডো সাইড, তাই আমি উইন্ডো সাইডে গিয়ে বসেছিলাম। সিটগুলি সিঙ্গেল না হলেও তবে সিটগুলি কিন্তু অনেকটাই চওড়া আছে, 3 জন করে বসলেও তাও কিন্তু অনেকটা জায়গা থেকে যায়, তবে আরাম করেই বসা যায়। আপনি চাইলে এমন ঠিক পা ছড়িয়েও বসতে পারেন। যেহেতু সিটগুলি ফেস টু ফেস, তাই কিন্তু সিটের মাঝখানে যথেষ্ট স্পেস রয়েছে, এই জন্য আপনি আরামসে পা ছড়িয়ে বসে চলে যেতে পারেন। ঠিক যখন এই কোচের সিট ফুল কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক কোচটা এমন লাগবে, তখন কোচের ভিতরটা ঠিক ইকো ফ্রেন্ডলি টাইপের লাগবে। এই 2S কোচে কিন্তু কোনো এসি থাকে না, লাগানো থাকে শুধু ফ্যান। তাছাড়া কোচটি উন্নত মানের হওয়ায়, উইন্ডোর গ্যাপগুলি সুন্দর হওয়ায় অবাধে হাওয়া প্রবেশ করে ট্রেনের কোচের ভিতরে। এছাড়াও ভিতরটা অতটা কনজাস্টেড না হওয়ায়, স্পেস বড় হওয়ায় ট্রেনের কোচের ভিতরে সুন্দর হাওয়া প্রবেশ করতে পারে। দেখুন 2 সিটের মাঝে কতটা গ্যাপ রয়েছে, যদি এটা রাতের ট্রেন হতো তাহলে হয়তো এখানে শুয়েই পড়তো সবাই। 2 সিটের মাঝে যে ন্যারো স্পেস রয়েছে এটা হলো কমন প্যাসেজ, এখান থেকে কিন্তু সবাই যাতায়াত করে, আর স্পেস কিন্তু যথেষ্ট ওয়াইড আছে। এখানে যে সিটগুলি লাগানো রয়েছে তা ট্রেনের কোচের সার্ফেসের থেকে প্রায় 1 ফুট উঁচুতে লাগানো রয়েছে, যার ফলে সিটে যখন আমরা বসে থাকি তখন আমাদের খুবই কমফোর্টেবল মনে হয়। সিটগুলিকে এমনভাবে সেটিং করানো হয়েছে প্যারালালি ফেস টু ফেস, 3+3 অর্থাৎ 6 জন করে বসতে পারবে। এদিকে 3 জন, অপোজিট দিকে 3 জন। প্রতিটা সিটের নিচেই রয়েছে ওয়াটার বটল রাখার জন্য ওয়াটার বটল হোল্ডিং, তবে কিন্তু এখানে কেউ ওয়াটার বটল রাখে না, যেহেতু এটা নিচে তাই নোংরা হয়ে যাবে। এছাড়াও এই কোচের ব্যাগেজ সিস্টেম কিন্তু নিচে বা উপরে, নিচে কিন্তু খুব একটা বড় ব্যাগ ধরবে না আমার যা দেখে মনে হলো। ট্রলি ব্যাগ, এই ধরনের ব্যাগ নিচে রাখা যাবে না, তবে উপরে কিন্তু ট্রলি ব্যাগ রাখা যাবে। উপরে কিন্তু খুব সুন্দর স্টেনলেস স্টিলের ব্যাগেজ র্যাক করে দেওয়া রয়েছে। আমি তো একটা ছোট্ট ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আমি উপরে রেখে দিয়েছিলাম। এই এলএইচবি সেকেন্ড সিটিং কোচে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 1 to 108, মানে টোটাল 108টা সিট রয়েছে। 1 2 3 এই 3টে সিট পেয়ে যাবেন ট্রেনের কোচের যে ডোর রয়েছে ডোরের ঠিক পাশেই। তেমনি ঠিক সেম সিট 106, 107, 108 নম্বর সিটটাও। এখন আপনারা বুঝবেন কীভাবে আপনাদের কোন পজিশনে সিট পড়েছে। আপনারা তো ট্রেনের কোচের মধ্যে উঠে আয়াম তো অবাক হয়ে যান। আপনারা নিশ্চয়ই টিকিট কেটেই উঠবেন সেকেন্ড সিটিং কোচে। এখন আপনাদের যেই টিকিটটা দেখাচ্ছি এটা হলো রিজার্ভেশন সেকেন্ড সিটিং কোচের টিকিট। কাউন্টার থেকে টিকিট কাটলে ঠিক এমন ধরনের টিকিট দেবে, আর যদি অনলাইনে কাটেন তাহলে একটা পেপার আসে। যদি টিকিট কনফার্ম হয় তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন, আমি দেখাচ্ছি, ভালো করে দেখুন। এখানে লেখা রয়েছে D7, ভালো করে দেখুন, আর লেখা রয়েছে 67, মানে বুঝতে হবে D7 কোচের 67 নাম্বার সিট। আর উপরে দেখুন 2S লেখা রয়েছে, 2S মানে বুঝতে হবে সেকেন্ড সিটিং কোচের কোড। আমি যেই টিকিটটা দেখাচ্ছি এটা হলো শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিং কোচের টিকিট। এখন এই টিকিট নিয়ে ট্রেনের কাছে চলে আসবেন, দেখবেন যে D7 কোচ কোথায় আছে। সবসময় সেকেন্ড সিটিং কোচের কোচ নাম্বার শুরু হয় D1 থেকে, D1, D2, D3, D4, D5, D7, ঠিক এইভাবেই দেওয়া থাকে। এরপর কোচ নাম্বার খুঁজে ভিতরে প্রবেশ করার পর 1 2 3 এইভাবে দেখবেন যে আপনার সিট নাম্বারটা কোথায় আছে। সেখানে আপনি সিট নাম্বারটি খুঁজে আপনি আপনার সিটে বসে পড়বেন। ধরুন আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি কোচের ভিতরেই চার্জার নিয়ে গিয়ে ফোনে চার্জ দিতে পারবেন। এই চার্জিং প্লাগ পয়েন্টটা লক্ষ্য করবেন, দেখবেন যে উইন্ডোজ আছে, ওই উইন্ডোর ওপরেই কিন্তু এই প্লাগ পয়েন্টটা দেওয়া থাকে, সাথে কিন্তু সুইচও থাকে। আপনি ধরুন আপনার চার্জিং অ্যাডাপ্টার প্লাগ পয়েন্টে দিয়েছেন, দিয়ে ফ্যানের সুইচ দিচ্ছেন, তাহলে তো আপনার চার্জ হবে না, ফ্যান চলবে। এখানে লেখা রয়েছে CS কথার অর্থ হলো চার্জিং সুইচ। তাছাড়া পার্টিকুলার লক্ষ্য করলে দেখা যাবে সিটের পাশেই কিন্তু আলাদা আলাদাভাবে ফ্যানের সুইচ দেওয়া রয়েছে। এবার এই সেকেন্ড সিটিং কোচের ফেয়ার কত করে নেয়, বেশি না কম? অবশ্যই কম টাকা, আপনি বসে যাবেন, কম তো নেবেই। আমি যদি শুধুমাত্র স্লিপার কোচের রেসপেক্টে টিকিট ফেয়ার ধরি তাহলে কিন্তু স্লিপার কোচের থেকে সেকেন্ড সিটিং কোচের টিকিট ফেয়ার 30 to 35% কিন্তু কম পড়ে। মানে স্লিপার কোচের টিকিট ফেয়ার যদি 330 টাকা হয় তাহলে সেকেন্ড সিটিং কোচের ওই টিকিট হবে 210 টাকা। অতএব আপনারা যারা ভাবছেন সস্তায় যাব তারা কিন্তু এই কোচের টিকিট কাটতেই পারেন। এই সেকেন্ড সিটিং কোচের টিকিট আপনারা রেলওয়ে কাউন্টারে গিয়েও কাটতে পারেন বা অনলাইনেও কাটতে পারেন। এই এলএইচবি সেকেন্ড সিটিং কোচের ডোর থাকে ওয়ান সাইডে 2টো করে, আর ঠিক কোচের মিডিল পজিশন দেখতে পারবে একটা রেড কালার উইন্ডো আছে, ওটা হলো এমার্জেন্সি উইন্ডো। এমার্জেন্সি অবস্থায় এই উইন্ডো খুবই কাজে আসে। আমি যে উইন্ডো দেখাচ্ছি এটা হলো স্লাইডিং উইন্ডো এলএইচবি রেকের, খুবই সুন্দর, একদম ইজি স্লাইডিং করা যায়, আর ভিতর থেকে বাইরের পিকচার খুবই সুন্দরভাবে দেখা যায়। কোচের ভিতরে রয়েছে একদম ডোরের পাশেই রয়েছে একটা বেসিন এবং একটি ট্যাপ, আর রয়েছে তার উপরেই মাইরর। আপনারা এখান থেকে হ্যান্ড ওয়াশ করতে পারেন, ফেস ওয়াশ করতে পারেন এই জল দিয়ে। এছাড়াও কিছু ওয়েস্টেজ কিছু ফেলার জন্য এই কোচের মধ্যেই করে দেওয়া রয়েছে ডাস্টবিন। এই ডাস্টবিনটা কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন। ঠিক এখানে আশেপাশে লক্ষ্য করলে দেখা যাবে একটা ফায়ার এক্সটিংগুইজার থাকে। এই ফায়ার এক্সটিংগুইজার কিন্তু সব কোচেই দেওয়া থাকে।
আমি এখন দেখাচ্ছি এই LHB সেকেন্ড সিটিং কোচের টয়লেট, আর এটা হলো ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। এছাড়াও টয়লেটের ভিতরেও কিন্তু একটা বেসিং থাকে, একটা ট্যাপ থাকে আর একটা মাইরার থাকে। আর এই যে টয়লেটের এখানে উইন্ডো দেওয়া রয়েছে, এটা কিন্তু একটা ক্লোজড উইন্ডো। আর ঠিক অপোজিটে দেখতে পারবে এখানে কিছু কিছু এরকম পুশ বাটন রয়েছে। এটা হলো ফ্ল্যাশ বাটন, এটা ফ্ল্যাশ করলেই নিচে দিয়ে জল বেরোবে। আর প্যানের সাথেও কিন্তু একটা এখানে ট্যাপ কল করে দেওয়া রয়েছে। আর ট্যাপ কলের উপরেই একটা স্টেনলেস স্টিলের পাইপ লাগানো রয়েছে, এটা হলো হ্যান্ড হোল্ডার, যেখানে আপনি ধরতে পারবেন। এছাড়াও টয়লেটের ডোর লকিং সিস্টেম রয়েছে খুব সুন্দর, এবং ডোরের উপরে রয়েছে একটি হ্যাঙ্গার। আমি এখন দেখাচ্ছি এটা হলো সেকেন্ড সিটিং কোচের ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। যদিও একটু টয়লেটটা আনক্লিন রয়েছে, এই জন্য আমি দেখাতে পারলাম না ঠিক মতন। ওকে ফ্রেন্ডস, বাই আজকের মতন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই শেয়ার করবে।